যদি অ্যাডস্টেরাতে ওয়েবসাইট অ্যাড করতে গিয়ে এরকমটা দেখতে পান, কীরকম চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এইখানে ওয়েবসাইট অ্যাড করতে যাই তাহলে কি সমস্যা হচ্ছে। অ্যাড করতে গিয়ে রুট ডোমেনের নাম দিয়ে দিলাম, তারপরে এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিলাম, একটা অ্যাড সিলেক্ট করে এই যে এখানে খেয়াল করেন অ্যাড করতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দিস ডোমেন অ্যাপিয়ার্স টু বি অলরেডি রেজিস্টার্ড বাই অ্যানাদার পাবলিশার, মানে এইরকম একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো এই ওয়ার্নিংটা আরও মানে অন্যরকম হতে পারে, যে অন্য কেউ ব্যবহার করছে ইত্যাদি হ্যান ত্যান। এছাড়াও যদি আপনি আপনার অ্যাডস্টেরা ওয়েবসাইটটি বিক্রি করতে চান অন্য কারো কাছে, সেই ক্ষেত্রে কীভাবে বিক্রি করবেন, এই সেম ওয়ার্নিংটাই আসবে। যার কাছে সেল করবেন, সেল করার পরে সেম ওয়ার্নিংটা আসবে। তো এই প্রবলেমটা কীভাবে সমাধান করবেন চলুন আমরা একটু দেখি। তো আরও একটা প্রবলেম আপনাদের সামনে একটু উপস্থাপন করি। এইখানে দেখতে পাচ্ছেন যে নয়ন নামের এক ব্যক্তি, তো এই ব্যক্তি এই ওয়েবসাইটটা তার আসলে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে থেকে এই ওয়েবসাইটটা সে আসলে বিক্রি করবে। মানে অ্যাডস্টেরাতে এটাতে অ্যাপ্রুভাল আছে, সে ধরেন যে ইনকাম করে, সে এখন চাচ্ছে যে ওয়েবসাইটটা বিক্রি করবে। আচ্ছা, তো তার যে ওয়েবসাইট এটা হচ্ছে সেই ওয়েবসাইট, সেটা আসলে এখন সে বিক্রি করবে। তো কার কাছে বিক্রি করবে? তো এই ব্যক্তির কাছে, দুঃখিত, এই ব্যক্তির কাছে ওয়েবসাইটটা বিক্রি করবে। যার কাছে বিক্রি করবে তার নাম হচ্ছে আফতাবি। আচ্ছা, তো এখন এই ব্যক্তির কাছে যে ওয়েবসাইট বিক্রি করবে, তো যে কিনবে সে অলরেডি একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে। এখন যখনই সে আসলে ওয়েবসাইট কানেক্ট করতে যাচ্ছে অ্যাড ওয়েবসাইটে গিয়ে, তখনই তাকে বলা হচ্ছে দিস ওয়েবসাইট হ্যাজ অ্যানাদার পাবলিশার কানেক্টেড ইত্যাদি হয়ে যাবে হ্যান ত্যান। তাহলে কীভাবে যে এই ব্যক্তি ওয়েবসাইটটা মানে কিভাবে বিক্রি করলে এই ব্যক্তির কাছে আসার পরে বা এই ব্যক্তি কেনার পরে ঠিকঠাক মতো সেট করতে পারবে, মানে এই বিষয়গুলো যদি আপনি পরবর্তীতে প্রবলেম ফেস করেন বা যদি অলরেডি করে থাকেন তাহলে সমাধানটা ক্লিয়ারলি আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ধরেন যে এই মুহূর্তে এই ব্যক্তির অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যে অ্যাড কোডগুলো বসানো আছে, এই প্রথমে ভেতরে ঢুকতে হবে। ঢোকার পরে আমি আস্তে আস্তে নিচের দিকে আসছি। তো আশা করে দেখতে পাচ্ছেন যে 3টা অ্যাড আছে। প্রত্যেকটা অ্যাড কোড থিমের মধ্যে কোথায় কোথায় আছে প্রথমে আগে রিমুভ করতে হবে। মানে যে ব্যক্তি সেল করবে, ওয়েবসাইটটা বিক্রি করতে যাচ্ছে, তার থিমের মধ্যে গিয়ে প্রত্যেকটা এই কোডগুলোকে প্রথমত রিমুভ করতে হবে। রিমুভ করা হয়ে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা রিলিজ হয়ে গেল বিক্রি করার জন্য। এবার যার কাছে বিক্রি করবে, অর্থাৎ যে কিনবে, ধরেন যে এই ব্যক্তি ওয়েবসাইটটা কিনবে, এবার সে যখন অ্যাড ওয়েবসাইটের মধ্যে গিয়ে অ্যাড করবে তখন তো আর অ্যাড হবে না। তো এই জন্য তাকে কি করতে হবে? অ্যাডস্টেরা সাপোর্টে যোগাযোগ করতে হবে। এখানে ক্লিক করার পরে মেসেজ সেকশনে চলে আসতে হবে। আসার পরে এইখানে একটা মেসেজ বাটনে ক্লিক করে মেসেজ করা শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গত 2 দিন আগে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ করে স্ক্রিনশট দিয়ে বলা হয়েছে যে এই ডোমেনের মালিকটি আমি, কিন্তু আমি আসলে সেট করতে পারছি না আর কি। হ্যাঁ, ডোমেনটা আমি কিনছি বা এই জাতীয় কিছু একটা। তো এটা আমি সুন্দর করে ইংরেজিতে লিখে দিয়েছি। আপনি এটা লিখতে না পারলে চ্যাটজিপিটিকে বলবেন বাংলাতে যে আমি অ্যাডস্টেরা কর্তৃপক্ষকে এরকমভাবে একটি ইমেল পাঠাতে যাচ্ছি, তো সুন্দর করে আপনাকে লিখে দিয়ে দেবে। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তারা একটা কোড দিয়েছে আর কি। হ্যাঁ, এখন এই কোডটা থিমের মধ্যে হেড সেকশনে বসাতে হবে। তো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে থিম সেকশনে যেতে হবে, তারপরে এখান থেকে এডিট HTML যেতে হবে। যাবার পরে হেড সেকশন কোথায় আছে, এই যে এখানে হেড শুরু, ঠিক তার পরের লাইনে এসে ওই কোডটা এখানে পেস্ট করতে হবে আর কি। হ্যাঁ, কোডটা এখানে পেস্ট করার পরে এখানে সেভ করতে হবে। সেভ করা হয়ে গেলেই, আচ্ছা, সেভ করা হয়ে গেলে আপনি ওয়েবসাইটে এসে রিফ্রেশ করলে ঠিক এই জায়গাতে ওই কোডটা দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যখন এই কাজটি করা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন যে আমি ওইটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়েছি, দেওয়ার পরে চেক করতে বলছি। তো দেখতে পাচ্ছেন 2 দিন ধরে চেক করতে বলছি, আমার মেসেজ সিন করে না। তারপরে 2 দিন পরে তারা আসলে মানে রিপ্লাই দিয়ে বলছে যে হাই দি ডোমেন ওয়াজ অ্যাডেড, মানে তারাই আসলে নিজ দায়িত্বে অ্যাড করে দিয়েছে আর কি এই প্রোফাইলে। আচ্ছা, তার মানে যে ডোমেনটা কিনলো সে অ্যাডস্টেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে অ্যাডস্টেরা কর্তৃপক্ষ তারাই আসলে ডোমেনটা এখানে অ্যাড করে দেবে। আচ্ছা, তারা যখন অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে add.domainname.com এটা এখানে যুক্ত হয়েছে। আর যে ব্যক্তির কাছ থেকে মালিকানা ট্রান্সফার হয়েছে তার কাছে দেখতে পাচ্ছেন যে
এখনও এই মুহূর্তে এই ওয়েবসাইটটার ডোমেন নামটা এখানে রয়ে গেছে। তো অ্যাডস্টেরাতে আপনি যদি আপনার ডোমেনটা অন্য কারো কাছে বিক্রি করে দেন, বিক্রি করে দেওয়ার পরেও আপনার ড্যাশবোর্ডে কিন্তু এই ডোমেনের নামটা থেকেই যাবে। এটা আসলে পার্মানেন্টলি রিমুভ করার মতো কোনো ওয়ে এই মুহূর্তে আসলে নাই। ভবিষ্যতে হয়তো যুক্ত হতে পারে। যদি যুক্ত হয় তাহলে তো আপনারা করতে পারবেন, বাট এই মুহূর্তে এই অপশনটা কিন্তু নাই আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন যে বিক্রি করলো অর্থাৎ এই ব্যক্তি নয়ন, উনি কি আর ভবিষ্যতে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবে কিনা? না, কখনো ইউজ করতে পারবে না। কারণ এই অ্যাড কোডগুলো তো এই ডোমেনের থিম থেকে তো সরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এইগুলো এই মুহূর্তে অকার্যকর। এগুলো আর মানে আর কোনো কাজ হবে না, যদিও ডোমেনের নামটা এখানে আছে আর কি। হ্যাঁ, তো অনেক সময় আপনি অ্যাডস্টেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরেও দেখবেন যে ওয়েবসাইটে এখানে অ্যাড করতে পারছেন না, বা তারা রিপ্লাই করছেন না, মানে বিভিন্ন ঝামেলা হবে, মানে কোনোভাবে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন না। এই জাতীয় প্রবলেমের মধ্যে যদি পড়েন, এই সমস্যাটা আরও একরকমভাবে সমাধান করা সম্ভব। এই বিষয়টাই একটু আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করি। এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, তারপরে চলে যাবেন সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। তো আপনার ওয়েবসাইটটির ডোমেইন নেম যেটা আর কি, কাস্টম ডোমেইন, এটা দিয়ে তো আপনি অ্যাপ্রুভাল নিতে যাচ্ছেন। তো আপনার ওয়েবসাইটে যদি ব্লগারে থাকে, আপনার জন্য আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি এই অ্যাড্রেসে আপনি আপনার অ্যাডস্টেরার অ্যাপ্রুভাল নিতে পারবেন। কারণ ব্লগারের ক্ষেত্রে এই ডোমেন দিয়ে ঢুকলেও যা আসবে, এই ডোমেন দিয়ে ঢুকলেও একই ওয়েবসাইট আসবে কিন্তু আর কি। হ্যাঁ, তো বুঝতেই পেরেছেন, আপনি যদি অ্যাড ওয়েবসাইট সেকশনে যাবার পরে ওই .blogspot.com ওইটা দিয়ে দেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। তো এই জাতীয় সমস্যায় যদি ইতিপূর্বে আপনি পড়ে থাকেন, আশা করছি আজকের ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর আপনি ডোমেন অ্যাড করতে গিয়ে যদি দেখতে পান যে আপনার ডোমেনটি ব্লক হয়ে গেছে, অ্যাডস্টেরাতে অ্যাড হচ্ছে না, আপনার সেই ব্লক করা ডোমেনটি কীভাবে আনব্লক করবেন, সেটাও এই ভিডিওর ডিসক্রিপশনে আরও একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি সমাধান নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।